হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে একটা মজার টিপস নিয়ে এসেছি। বিশেষ করে যারা স্মার্টফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও বা অডিও করে ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করে এডিট করেন, তাদের জন্য এই টিপসটি একেবারেই দারুণ। ডাটা কেবল দিয়ে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেক সময় ডিভাইস কাজ করে না, কম্পিউটার হ্যাং হয়ে যায়। সেক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করলে আশা করি খুব সহজেই স্মার্টফোনে থাকা ফাইল বা ডকুমেন্টসগুলো অতি সহজেই ট্রান্সফার করতে পারেন। তো এজন্য আপনাকে কি করতে হবে, চলুন সেই কাজগুলি আজকে আমরা দেখব। এজন্য আপনার হাতের স্মার্টফোনটির ইন্টারনেট কানেকশন অন করে নিয়ে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিন। আপনি প্লে স্টোরে গিয়ে এফটিভি ওয়াইফাই সার্ভার নামের অ্যাপ্লিকেশনটি সার্চ করে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি সরাসরি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট করে নিন। কিউআর কোডের মাধ্যমেও এই ইউআরএলটি স্ক্যান করে নিতে পারেন। এরপর নিচে সার্ভার ইউআরএলে যে সংখ্যা বা ডিজিটগুলো দেওয়া আছে সেগুলো লক্ষ্য করুন। মনে রাখবেন, আপনার ব্যবহৃত স্মার্টফোন এবং কম্পিউটারটি একই ওয়াইফাই সার্ভারের অধীনে থাকতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। আমাদের কিন্তু এবার স্মার্টফোনের কাজ শেষ। এবারে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনি কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্রথমেই আপনার কম্পিউটারের বা ল্যাপটপের ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন। এরপর আপনার কম্পিউটারের দিস পিসিতে গিয়ে আপনি সার্চ বারে আপনি দিস পিসিটাকে ডিলিট করে ফেলবেন এবং ওই জায়গায় আপনি আপনার স্মার্টফোনে থাকা যে ডিজিটগুলো আপনাকে লক্ষ্য করতে বলেছিলাম সেই ডিজিটগুলো এখানে টাইপ করবেন, দিয়ে এন্টার চাপ দিবেন। দেখবেন ম্যাজিক, আপনার স্মার্টফোনে থাকা সম্পূর্ণ ডকুমেন্টস কম্পিউটার স্ক্রিনে শো হচ্ছে, দেখা যাচ্ছে। এরপর আপনি এখান থেকে আপনার যে ফোল্ডারে আপনি ডকুমেন্টস রেখেছেন সেই ফোল্ডারটা ওপেন করে সেই ডকুমেন্টসটি কপি করে বা কাট করে পেস্ট করে কম্পিউটার স্ক্রিনে আপনি কপি করে নেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যেটা এক্ষুনি করলাম। দেখুন সুন্দরভাবে শোনা যাচ্ছে। অবশ্যই আপনাকে স্টপ করে রাখতে হবে। আমি করতে পেরেছি, পেস্ট হয়েছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই ডাটা কেবল ছাড়াই আপনার স্মার্টফোন থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি ডকুমেন্টস ট্রান্সফার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।